You are welcome to my channel Grammar School 26. এই ভিডিওতে আমি আমাদের প্রতিদিন কাজে লাগে এমন 28টি ইংলিশ সেন্টেন্স তাদের মিনিং শেখাবো যাতে তোমরা প্রতিদিন এইগুলি ব্যবহার করতে পারো। It must be helpful for you to speaking English every day. Let's start. তুহিন একটি চাকরি জোগাড় করেছে। তুহিন managed a job. আমরা দুরূহ সমস্যাটির সমাধান করেছি। We solved the tough problem. আমি প্রতারিত হয়েছি। I have been cheated. সে একটি পাকা ফল খেয়েছে। He has eaten a ripe fruit. আমি একটি কাঁচা আম খেয়েছি। I have eaten a green mango. কাঁচা আম টক লাগে। Green mangoes taste so. তিনি খিটখিটে মেজাজের লোক। তিনি খিটখিটে মেজাজের লোক। He is a man of sour temper. সে এখন পড়তে বসবে। He will now sit to read. তিনি প্রত্যুষে ওঠেন। He gets up early. সময় দ্রুত চলে যায়। Time flies very fast. তোমরা কখন রওনা হবে? When will you start? আমরা অল্পক্ষণের মধ্যে রওনা হব। We shall start shortly. সে এত দুর্বল যে হাঁটতে পারে না। He is too weak to walk. সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এই ধরনের বাক্যের গঠন হলো সাবজেক্ট, তারপর টু বি ভার্ব, তারপর টু, এরপর অ্যাডজেক্টিভ, এরপর টু, তারপরে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ধরনের বাক্যের ইংরেজি আমরা অন্যভাবেও করতে পারবো। যেমন সে এত দুর্বল যে হাঁটতে পারে না। He is so weak that he cannot walk. আমাদের আগের স্ট্রাকচারে এইখানে ছিল টু, তারপর অ্যাডজেক্টিভ, তারপর ছিল টু, কিন্তু এইটার গঠনটা হলো সাবজেক্ট, টু বি ভার্ব, তারপর সো, এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট, তারপর আবার সাবজেক্ট এবং ক্যান নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। জিম এত গরিব যে সে একটি উপহার কিনতে পারেনি। জিম ওয়াজ সো পোর দ্যাট হি কুড নট বাই এ গিফট। এখানে দেখো এটা ওয়াজ আছে, অর্থাৎ পাস্ট ফর্মে আছে, তাই এখানে কুড নট হয়েছে। প্রেজেন্ট টেন্সে থাকলে সাবজেক্টের পর ক্যান নট, আর পাস্ট টেন্সে থাকলে সাবজেক্টের পরে কুড নট হবে। চা এত গরম ছিল যে আমি পান করতে পারিনি। দ্য টি ওয়াজ সো হট দ্যাট আই কুড নট ড্রিঙ্ক ইট। সো ডট ডট দ্যাট এর অর্থ হলো এতই যে। তিনি কদাচিৎ মিথ্যা বলেন। এই বাক্যটাকে আমরা এভাবে বলতে পারি, তিনি মিথ্যা বলেন না বললেই চলে। ইংরেজি হবে হি সেলডম টেলস লাই। সে আমাদের বাড়িতে কমই আসে, অথবা সে আমাদের বাড়িতে আসে না বললেই চলে। হি হার্ডলি কামস টু আ হোম। রচনাটি সংক্ষেপে লিখো। রাইট দ্য এসে ইন শর্ট। আজ আমি বেশ ভালো আছি। টুডে আই এম মাচ বেটার। ছেলেটি মনোযোগ দিয়ে পড়ে। দ্য বয় রিডস অ্যাটেন্টিভলি। তিনি অতি যত্ন সহকারে কাজটি করেছেন। হি ডিড দ্য ওয়ার্ক ভেরি কেয়ারফুলি। ফারহান তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। ফারহান ওয়ান্টস টু মিট ইউ। তোমার কি ফিরতে দেরি হবে? উইল ইউ বি লেট টু কাম ব্যাক? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আই শ্যাল কাম ব্যাক ভেরি সুন। রহিম সাহেব ধার্মিক লোক। মিস্টার রহিম ইজ এ পায়াস ম্যান। তিনি কখনো মিথ্যা কথা বলেন না। হি নেভার টেলস এ লাই। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসেন। হি লাভস এভরিওয়ান ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা,
কমেন্ট করবা। আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, যা তোমার স্পিকিং পাওয়ার অবশ্যই বাড়াবে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।